হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 10-এর 16 নম্বর চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের উপরে বেশ কিছু ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 16-এর 1 থেকে 12 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 13 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো দেখছি 13 নম্বরটা কী দেওয়া আছে, যে 13 এ এমসিকিউ। 1 নম্বর, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল এগুলোর মধ্যে কোনটা হবে? ঠিক আছে, করছি আমরা 1 নম্বরটা। দেখো কি দেওয়া আছে, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল, এই তির্যক উচ্চতা, শঙ্কুটির তির্যক উচ্চতা, আমরা এল দ্বারা ডিভাইড করি, এল সমান 15 সেমি। ঠিক আছে, আর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 16, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ সমান যেটাকে আমরা আর দ্বারা ডিভাইড করি, ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়ালস টু কত? 16/2, 8 সেমি। ঠিক আছে, শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফল কি? পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল, তাই না? বর্গ সেমি হবে এখানে, ইকুয়ালস টু পাই আর কত? আর হচ্ছে আমাদের 8, আর এল কত? এল হচ্ছে 15 বর্গ সেমি। 8 5 40 0, হাতে 4, 8 1 8, 9 10 11 12, 120 পাই বর্গ সেমি। তাহলে উত্তর দেখব আমরা 120 পাই বর্গ সেমি, সি নাম্বারটা, তাই না? তাহলে 1-এর উত্তর হচ্ছে আমাদের সি নাম্বার। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে, যে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তনের অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত হবে? তো করছি, দেখো শঙ্কু দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 4:5। তো শঙ্কু দুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে সামনে রেখে দেবো ধরি, যথাক্রমে 4R, 5R, এটা ব্যাসার্ধ ধরলাম। ঠিক আছে, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে আমাদের কি করতে হবে? আগে উচ্চতা ধরে নিতে হবে। উচ্চতার অনুপাত আমাদের চেয়েছে, ধরি তাদের উচ্চতা যথাক্রমে H1, H2। ঠিক আছে, অতএব শঙ্কু দুটির আয়তনের অনুপাত, আয়তন কত? আমরা আয়তন জানিয়েছি 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/3 পাই আর স্কোয়ার, মানে প্রথমটার হচ্ছে আর হচ্ছে কত? 4R, আর দ্বিতীয়টার এইচ হচ্ছে H1, ইজ টু 1/3 পাই আর স্কোয়ার মানে 5R, তার হোল স্কোয়ার, এইচ মানে H2। ঠিক আছে, এর আয়তনের অনুপাত এই দুটা। এবার দেওয়া আছে কি, তাদের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:4, তাহলে এটা সমান হয়ে যাবে কত? 1:4। ঠিক আছে, এবার দেখো পাই বাই থ্রি কেটে যাবে, দুদিকে আছে
পাই বাই থ্রি কেটে গেলো। এবার দেখো এটা কত হবে, 4r² 16 r² h1 h2 25 r² h2 = 1:4। এবার দেখো এদিকেও r², এদিকেও দুটো r² আছে, কেটে গেল, r² কেটে গেলো, আমাদের থাকছে কত, 16 h1 h2 25 h2 = 1:4। এইবার আমরা এটাকে লিখছি এভাবে, 16 h1 বাই 25 h2 = 1/4 লেখা যায় না? এবার h1 h2টা বাদ দিয়ে বাকি যেটা 16/25 আছে সেটা আমরা এদিকে নিয়ে যাব। তাহলে h1 বাই h2 = 1/4 আছে। তাহলে 25টা উপরে চলে যাবে আর 16টা নিচে আসবে। ঠিক আছে, তাহলে সমান কথা বলো দেখি, উপরে হচ্ছে 25 আর নিচে 16 দুগুণে 32, 32 দুগুণে 64, 64। তাহলে h1 বাই h2 হয়ে গেল 25/64। তাহলে অনুপাতটা কত হচ্ছে বলো দেখি, h1 h2 = 25:64। তো আমাদের এটাই বলেছিল যে উচ্চতার অনুপাতটা কত হবে। তো উত্তর আমরা দেখব 25:64। তাহলে 2-এর উত্তর কত হচ্ছে, 2-এর উত্তর হচ্ছে ডি নাম্বারটা। হ্যালো, এবার করছি আমরা 3 নাম্বারটা। কী দেওয়া আছে, যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায় 100%, 200%, 300%, 400%। কোনটা? দেখো 3 নাম্বারটা কী করছি, দেখো শঙ্কুর আয়তন কি, শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই r² h ঘন একক, এটা আয়তন। এইবার কি বলেছে, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে, উচ্চতা দ্বিগুণ করলে আয়তন কত হবে, উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই r² h, এইচটা দ্বিগুণ করছে মানে 2h। তাহলে কত হয়ে গেল বলো দেখি, 2টা বাইরে নিব, 2 × 1/3 পাই r² h। তাহলে দেখো 1/3 পাই r² h ছিলই ঘন একক, আর এখানে 1/3 পাই r² h আছে ইন্টু 2 হয়েছে, মানে দ্বিগুণ হয়ে গেছে। দ্বিগুণ হয়ে গেছে মানে কি 100% বৃদ্ধি পেয়েছে। তাহলে উত্তর কী হবে, অতএব 100% বৃদ্ধি পাবে। 3-এর উত্তর হচ্ছে আমাদের এ নাম্বারটা। ঠিক আছে, এবার করছি আমরা 4 নাম্বারটা। 4 নাম্বারটা কী দেওয়া আছে, যে একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হবে পূর্বের আয়তনের কত গুণ। তাহলে আয়তন কত তো বল দেখি, আয়তন হচ্ছে 1/3 পাই r² h। কী করা হয়েছে, যে উচ্চতা ব্যাসার্ধ দ্বিগুণ করা হয়েছে এবং উচ্চতাও দ্বিগুণ করা হয়েছে। তাহলে আয়তন কত হবে, আয়তন হয়ে যাবে ব্যাসার্ধ এবং উচ্চতা দ্বিগুণ করার পর আয়তন সমান 1/3 পাই আর এর জায়গায় 2r তার হোল স্কোয়ার, আর এইচের জায়গায় 2h। তাহলে কত হলো বলো বলো দেখি, 1/3 পাই, এখানে 2-এর স্কোয়ার মানে 4r ইন্টু 2h, 4 দুগুণে 8, তাহলে বাইরে হচ্ছে 8 ইন্টু 1/3 পাই r² ছিল এখানে r² h। তাহলে 1/3 পাই r² h ছিল, ওটা আছে ইন্টু 8 হয়ে গেছে। তাহলে কত গুণ হলো, 8 গুণ। অতএব হবে 8 গুণ
8 গুণ আয়তন হবে। দাঁড়াও, তাহলে ডি নাম্বারটা ঠিক আছে, আগে ছিল এ নাম্বার, এবার হলো ডি নাম্বার, 4 ডি। ঠিক আছে, এইবার দেখো 5 নাম্বারটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এত এবং তির্যক উচ্চতা 2l হলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে ভূমির ক্ষেত্রফল প্লাস ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, পাই এখানে আর কত, আর বলেছে আর বাই 2, তাহলে পাই আর স্কোয়ার মানে আর বাই 2 তার স্কোয়ার প্লাস পাই আর এল, পাইটা কত পাই থাকলো, আর আরটা কত, আর হচ্ছে আর বাই 2, আর এল হচ্ছে 2l, তির্যক উচ্চতা হচ্ছে 2l। ঠিক আছে, তাহলে এখানে গুণ করলে কত হবে বলো দেখি, পাই আর স্কোয়ার নিচে হচ্ছে 2 এর স্কোয়ার 4 প্লাস 2 দিয়ে কেটে যাবে, তাহলে কত হবে পাই আর এল। ঠিক আছে, এবার দেখো আমাদের পাই আরটা যদি কমন নিই, এখানে পাই আর কমন নিলে থাকছে আর বাই 4 প্লাস এল বর্গ একক, পাই আর ইন্টু আর বাই 4 কোনটা হচ্ছে বলো তো, তাহলে পাই আর ইন্টু আর বাই 4 প্লাস এল, মানে এলটা আগে দিছে আর বাই 4টা পরে দিছে, আমরা সাজাই নিচ্ছি, তাহলে পাই আর এল প্লাস আর বাই 4 বর্গ একক, তাহলে 5-এর উত্তর হচ্ছে আমাদের বি নাম্বারটা। এই হলো আমাদের এমসিকিউ। এবার করছি আমরা 13-র বি নাম্বার। কি দেওয়া আছে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। 1 নাম্বার, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। করছি আমরা, দেখো আয়তন কি, আয়তন যদি আমরা V1 ধরি 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এবার বলেছে কি যে ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন কত হবে, মনে করছি V2 1/3 পাই, ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক করা হয়েছে মানে আর বাই 2 করা হয়েছে তার হোল স্কোয়ার, আর এখানে এইচের জায়গা কি করা হয়েছে, উচ্চতা দ্বিগুণ করা হয়েছে 2h, তাহলে ঘন একক। আমরা দেখব এইটা আর এটা সমান কিনা, সমান হলো ঠিক আছে। 1/3 পাই আর স্কোয়ার বাই 4 2h 1/3, একটা 2 কেটে যাবে, থাকবে কত 1/2, তাহলে 1/2 পাই আর স্কোয়ার এইচ, তাহলে 1/2 2 2 1/2টা বাইরে নিই, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখানে V2, তাহলে V2 সমান সমান 1/2 ইন্টু V1। তাহলে দেখো V1 আর V2টা সমান হলো না, তাহলে আমাদের কি বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য অর্ধেক এবং উচ্চতা দ্বিগুণ করা হলে শঙ্কুটির আয়তন একই থাকে। তাহলে এটা সত্য না মিথ্যা, মিথ্যা। তাহলে এখানে লিখবো আমরা মিথ্যা। এবার 2 নম্বরটা কি বলেছে দেখো, বলেছে কি যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, এটা সত্য হবে। দেখো এই মনে করো আমাদের শঙ্কু, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা h, এটা হচ্ছে তির্যক উচ্চতা, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো বলেছে কি যে উচ্চতা উচ্চতা ব্যাসার্ধ ব্যাসার্ধ তির্যক উচ্চতা একটি সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, অবশ্যই এটা হচ্ছে আমাদের সমকোণ। তাহলে এইটা দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা আমাদের সমকোণী ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করেছে, উচ্চতা তির্যক উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ, তাহলে এটা সত্য হবে। তাহলে 2 নম্বরটা আমাদের কী হবে বলো দেখি, সত্য হলো।
এবার করছি আমরা 13-র সি নাম্বারটা। কী দেওয়া আছে যে শূন্য স্থান আমাদের পূরণ করতে হবে। এবিসি সমকোণী ত্রিভুজের এসি অতিভুজ, এবি বাহুকে অক্ষ করে ত্রিভুজটির একবার পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ কত। ঠিক আছে, এসি হচ্ছে অতিভুজ, এবিসি ত্রিভুজের এসিটা অতিভুজ, এ সি অতিভুজ, আর এবি বাহুকে অক্ষ করে, মানে এটা এবি বাহু অক্ষ করে একটি পূর্ণ আবর্তনের জন্য যে লম্ববৃত্তাকার শঙ্কু উৎপন্ন হয় তার ব্যাসার্ধ। দেখো এইটা হচ্ছে আমাদের এবিসি ত্রিভুজ, এসিটা হচ্ছে অতিভুজ, আর এবিটা হচ্ছে একে অক্ষ করে একটা যদি আমরা পূর্ণ আবর্তন করি তাহলে কি উৎপন্ন হবে, শঙ্কু উৎপন্ন হবে, আর তার ব্যাসার্ধ হবে বিসি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, তাহলে উত্তর হবে ব্যাসার্ধ হচ্ছে বি সি। এবার দেখো 2 নম্বরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হচ্ছে ভি ঘন একক এবং ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত হবে। তো করছি দেখো 2 নম্বরটা, আয়তন হচ্ছে ভি, ভি সমান আমরা কি জানি, আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে না, আর ভূমিতলের ক্ষেত্রফল এ সমান ভূমিতলের ক্ষেত্রফল কি আমরা জানি, পাই আর স্কোয়ার। এইবার বলেছে কি যে উচ্চতা কত হবে, তাহলে এই দুইটা যদি আমরা অনুপাত করি তাহলে কী হবে বলো দেখি, ভি বাই এ করলে কত হবে, 1/3 উপরে থাকলো 1/3 পাই আর স্কোয়ার এইচ ডিভাইডেড বাই কত, পাই আর স্কোয়ার। দেখো পাই আর স্কোয়ার কেটে যাবে, থাকবে কত, 3টা নিচে চলে আসলো, উপরে এইচ আর নিচে কিচ্ছু নাই, তার মানে h/3 এটা। তাহলে এইচটা কত হবে, এটা চলে যাবে এদিকে, 3টা দিকে চলে আসবে, 3v/a সমান এইচ। আমাদের এটাই বলেছিল উচ্চতা হবে কত, 3v/a, এটাই হচ্ছে আমাদের উচ্চতা। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরটা, একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং তাদের উচ্চতা সমান, তাদের আয়তন কত হবে। উচ্চতাও সমান বলেছে এবং ভূমিতলের ব্যাসার্ধও সমান বলেছে। তাহলে দেখো শঙ্কু কার লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন মনে করছি, আচ্ছা লিখি, লম্ববৃত্তাকার চোঙ এর আয়তন সমান কত, আয়তনটাকে যদি আমরা মনে করো v1 দ্বারা ডিন করছি, v1 সমান কত হবে, পাই আর স্কোয়ার এইচ। এই হচ্ছে আমাদের মনে করো চোঙ, এটা যার উচ্চতা হচ্ছে এইচ আর ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এর আয়তন হয়ে গেলো পাই আর স্কোয়ার এইচ। এইবার শঙ্কুর আয়তন কত, যদি এটাকে আমরা v2 দিয়ে ডিনোট করি, v2 সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। যেহেতু বলা হয়েছে যে ভূমির ব্যাসার্ধ এবং উচ্চতা দুটাই এক, তাহলে v1 v2 এটা হয়ে গেল। তাহলে অনুপাতটা বার করবো আমরা, v1/v2 সমান পাই আর স্কোয়ার এইচ বাই 1/3 পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচ, পাই স্কোয়ার এইচ কেটে যাবে, তাহলে 3টা উপরে চলে যাবে 3/1। তাহলে v1:v2 কত হয়ে গেল, 3:1। তাহলে অনুপাতটা কত হবে, 3:1। তো এই হলো আমাদের 13-র সি নম্বরের সমাধান। 14-র 1 নম্বরটা কী দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা হচ্ছে 12 সেমি, আয়তন হচ্ছে 100 পাই ঘন সেমি, শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত আমাদের বার করতে বলেছে। করছি আমরা, লম্ববৃত্তাকার শঙ্কুটির উচ্চতা এইচ সমান হচ্ছে 12 সেমি। ঠিক আছে, আর শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য ধরি, ব্যাসার্ধের
দৈর্ঘ্য সমান সমান আর সেমি। তাহলে অতএব আয়তন কত হবে বলো দেখি, আয়তন সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এবার বলা আছে কি যে এটা হচ্ছে আয়তনটা দেওয়া আছে এবার 100 পাই, তাহলে লিখে দিচ্ছি আমরা। অতএব শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান 100 পাই। ঠিক আছে, এইবার দেখো 1/3 পাই, আর এর মান দেওয়া নেই, আর এর মান বার করব, এইচের মান দেওয়া আছে 12 সমান সমান 100 পাই। ঠিক আছে, এবার আমরা কি করছি, দুদিকেই পাই আছে, পাই কাটতে পারবো আমরা, আর 3 4 12 4, তাহলে আর স্কোয়ার এখানে থাকলো 4 আর স্কোয়ার সমান সমান 100, পাইটা আমরা দুদিকে কেটে দিয়েছি, তাহলে আর স্কোয়ার সমান সমান 100/4 25, আর কত √25 মানে 5 একক কী হবে সেমি। উত্তর লিখে দিচ্ছি যে শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য, অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান সমান 5 সেমি। এটাই হচ্ছে আমাদের 14-র 1 নম্বরের সমাধান। এবার করছি আমরা 2 নম্বরটা। কী দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √5 গুণ শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আমাদের বার করতে বলেছে। তো করছি, দেখো ধরি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর, উচ্চতা সমান সমান এইচ এবং তির্যক উচ্চতা সমান সমান এল। ঠিক আছে, বললাম। এবার বলা হয়েছে কি যে পার্শ্বতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল এই দুটো আগে বার করে নিই। অতএব শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল বর্গ একক এবং ভূমির ক্ষেত্রফল সমান সমান কত, পাই আর স্কোয়ার বর্গ একক। দেওয়া আছে কি যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলে √5 গুণ। তো লিখে দিচ্ছি আমরা শর্তানুসারে পাই আর এল সমান সমান √5 ইন্টু পাই আর স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে পাই পাই কেটে যাচ্ছে আর একটা আর কেটে যাচ্ছে, থাকছে কি এদিকে এল সমান সমান √5 ইন্টু আর। এটা একটা আমরা একটা সম্পর্ক পেলাম। ঠিক আছে, এর নাম দিচ্ছি মনে করো 1। এবার আমরা কি জানি যে শঙ্কুর ক্ষেত্রে এটা হচ্ছে আর, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। ঠিক আছে, আমরা কি জানি যে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাই তো? এটা জানি তো আমরা। তো করছি, দেখো আমরা জানি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান সমান এল স্কোয়ার। এবারে এল এর মান আবার এটা দেওয়া আছে, তো এই মানটা এখানে বসাই, ইকুয়ালস টু √5 ইন্টু আর তার হোল স্কোয়ার। 1 নং থেকে পাই, মানে 1 নংয়ে এটা আমাদের মানটা বসাচ্ছি। ঠিক আছে, তো
তো এদিকে থাকছে আমাদের এইচ স্কোয়ার, এদিকে প্লাস আর স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার, তাই না? তাহলে আটটাকে যদি নিয়ে যাই, এইচ স্কোয়ার সমান সমান 5 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার সমান সমান 4 আর স্কোয়ার। তাহলে এদিকে আমরা নিয়ে আসছি এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার সমান সমান কত? 4 বাই কিছু নেই মানে 1, ঠিক আছে? তো এখান থেকে কী পাবো বলো দেখি, এইচ বাই আর তার হোল স্কোয়ার সমান সমান 4টাকে 2/1 করা যায়, তার হোল স্কোয়ার করা যায়। তাহলে এখান থেকে এইচ বাই আর পেয়ে যাচ্ছি আমরা 2/1, অর্থাৎ এইচ ইজ টু আর সমান সমান 2:1। তাহলে অনুপাতটা কত হয়ে গেল? উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত হয়ে গেল আমাদের 2:1, ঠিক আছে? এই হলো আমাদের 4-এর 2 নম্বরের সমাধান। এবার করছি আমরা 3 নম্বরটা। কী দেওয়া আছে? যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক এবং উচ্চতা এইচ একক হলে এই এইচ বাই ভি এর মান আমাদের বার করতে হবে। তো করছি, দেখো আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে যে ভূমিতলের ক্ষেত্রফল আর আয়তন দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আমাদের দেওয়া নেই ব্যাসার্ধ এবং তির্যক উচ্চতা। তো আমরা সেটা ধরে নেব। ধরি লম্ববৃত্তাকার শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক এবং তির্যক উচ্চতা সমান সমান এল একক, ঠিক আছে? এবার আমরা কি করছি? আয়তন বার করব, তারপরে ভূমির ক্ষেত্রফল বার করব। অতএব শঙ্কুটির আয়তন, আয়তন কি দেওয়া আছে? ভি। তো ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে ভূমির শঙ্কুটির আয়তন হয়ে গেল। এবার আমরা কী করব? যে ভূমিতলের ক্ষেত্রফল এবং ভূমিতলের ক্ষেত্রফল সমান সমান, ক্ষেত্রফল দেওয়া আছে কি? এ সমান সমান ভূমির ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। আচ্ছা, আয়তনটা ঘন একক লিখে দিই, আর ক্ষেত্রফলটা হচ্ছে বর্গ একক, ঠিক আছে? এবার আমরা কী করতে বলেছে? যে এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি। তো আমরা কী করছি? ভি বাই এ করছি। ভি বাই এ সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার। এবার দেখো পাই আর স্কোয়ার উপরে আছে, নিচেও পাই আর স্কোয়ার আছে, দুটো আমরা কেটে দেবো। থাকবে কি? 1/3, এই যে 3টা নিচে নেমে গেল, আর উপরে থাকছে এইচ। পাই আর স্কোয়ার কেটে গেছে। তাহলে এদিকে হলো আমাদের ভি বাই এ ইকুয়ালস টু 1/3 ইন্টু এইচ। আমাদের বলেছে কি যে এ এইচ বাই ভি, এ এইচ বাই ভি। তো আমরা কী করছি বলো দেখি? ভি সমান সমান 1/3, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি এ এইচ। এবারে এ এইচ বাই ভি করবো, তাহলে 3টাকে এদিকে নিয়ে আসছি, 3 সমান সমান এ এইচ বাই ভি। তাহলে এ এইচ বাই ভি এর মান হয়ে গেল আমাদের 3। তাহলে এখান থেকে আমরা লিখছি যে এ এইচ বাই ভি ইকুয়ালস টু 3, ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের 3 নম্বরের সমাধান। এবার করছি আমরা 4 নম্বরটা। কী দেওয়া আছে? যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান। শঙ্কুটির উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে এইচ, আর একক হলে 1/h² প্লাস 1/r² এর মান আমাদের বার করতে হবে। করছি, অ্যান্সার লম্ববৃত্তাকার শঙ্কুটির কি দেওয়া আছে? উচ্চতা এবং ব্যাসার্ধ। শঙ্কুটির
ভূমির ব্যাসার্ধ সমান সমান আর একক এবং উচ্চতা সমান সমান এইচ একক। ঠিক আছে, আমরা কি করব, ধরি তির্যক উচ্চতা সমান সমান এল একক। আমাদের দেওয়া হচ্ছে কি যে শঙ্কুটির আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল আমাদের সংখ্যামানটা সমান। তো আমরা কি করছি, আয়তন বার করছি। অতএব শঙ্কুটির আয়তন সমান সমান কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঘন একক। এটা হলো আয়তন। আর কি বার করব, এবং পার্শ্ব তলের ক্ষেত্রফল সমান সমান, পার্শ্ব তলের ক্ষেত্রফল কি, পাই আর এল, পাই আর এল বর্গ একক। আয়তন যে আয়তন হচ্ছে আমাদের ঘন একক, আর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে বর্গ একক। ঠিক আছে, এইবার দেখো কি বলেছে যে আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামানটা সমান। এই যে এইটা এটা সমান। তো করছি আমরা শর্তানুসারে 1/3 পাই আর স্কোয়ার এইচ সমান সমান পাই আর এল। দেখো এদিকে পাই আর স্কোয়ার আছে, এখানে পাই আর আছে, তাহলে পাই আর আমরা কেটে দেবো। তো থাকবো কী বলো দেখি, 1/3 আর এইচ সমান সমান এল। তাহলে এল সমান সমান কত হয়ে গেল, আর এইচ বাই 3, তাই না? তো এবার কি করছি, এবার আমরা কি জানি যে এই হচ্ছে আমাদের শঙ্কু, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল, এটা হচ্ছে আর। আমরা কি জানি যে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার। সেটাই করছি আমরা জানি আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান এল স্কোয়ার, তাই না? এবার এল এর মানটা আবার এখানে দেওয়া আছে, বার করলাম আমরা একটু আগে এটা। তাহলে করছি আর বাই এইচ, আর এইচ বাই 3। ঠিক আছে, তো আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সমান সমান কত হলো, আর স্কোয়ার এইচ স্কোয়ার বাই 3 এর স্কোয়ার হচ্ছে 9। এটাকে আমরা এদিকে নিয়ে আসবো। তাহলে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়ালস টু 1/9। তো কাটাকাটি করলে কী বলো দেখি, ভাগ করলাম, আর কেটে যাবে, তাহলে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান সমান 1/9। আমাদের কী বলেছিল যে 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার সমান সমান কত? তো সেটা আমরা সাজাইনি, সাজানোর কী দরকার, সাজানোই আছে। 1/এইচ স্কোয়ার প্লাস 1/আর স্কোয়ার ইকুয়ালস টু 1/9। তাহলে অ্যান্সার কত হচ্ছে আমাদের 1/9। এই হচ্ছে আমাদের 14-র 4 নম্বরের সমাধান। এবার করছি আমরা 5 নম্বরটা। কী দেওয়া আছে যে একটি লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত হচ্ছে 3:4 এবং তাদের উচ্চতার অনুপাত হচ্ছে 2:3। চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত আমাদের বার করতে বলেছে। করছি আমরা। লম্ববৃত্তাকার চোঙ এবং লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের অনুপাত 3:4। তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। তো আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ, ধরি তাদের ব্যাসার্ধ যথাক্রমে 3r,
4r। ঠিক আছে, এটা আমাদের ব্যাসার্ধ হলো। এবার কি দেওয়া আছে যে তাদের উচ্চতার অনুপাত এবং তাদের উচ্চতার অনুপাত কত 2:3। ধরি তাদের উচ্চতা যথাক্রমে 2h, 3h। তাহলে আমরা কি পেলাম? ব্যাসার্ধ পেলাম এবং উচ্চতা পেলাম। এবার আমরা কি করব? আয়তন বার করব। অতএব চোঙ এবং শঙ্কুর আয়তনের অনুপাত সমান সমান। দেখো চোঙের আয়তন কি? পাই আর স্কোয়ার এইচ, পাই আর স্কোয়ার, আর কত 3r, তার হোল স্কোয়ার পাই আর স্কোয়ার এইচ, এইচ কত 2h। ঠিক আছে, ইজ টু, এবার এটা হলো চোঙের। এবার হচ্ছে শঙ্কুর আয়তন কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পাই আর কত, আর হচ্ছে 4r, আর এইচ কত? এইচ হচ্ছে 3h। ঠিক আছে না? ইকুয়ালস টু দেখো তাহলে কত হচ্ছে? পাই 3 স্কোয়ার মানে 9, 9r স্কোয়ার ইন্টু 2h ইজ টু 1/3 পাই 4 স্কোয়ার মানে 16r স্কোয়ার ইন্টু 3h ইকুয়ালস টু দেখো 9 দুগুণে 18, 18 পাই আর স্কোয়ার এইচ ইজ টু 3 কাটা যাবে তাই না? তাহলে 16 পাই আর স্কোয়ার এইচ। যদি কেউ পাই আর স্কোয়ার এইচ আছে তো সেটা আমরা কেটে দেবো। কত হয়ে যাবে? 18:16। যদি কাটাকাটি করলে 9:9 দুগুণে 18 আর 8 দুগুণে 16, 9:8। তো এটাই হচ্ছে আমাদের 5 নম্বরের সমাধান। তাহলে আজকে আমাদের এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সমাধান করা হলো। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।